শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতা পরিবর্তনের পর তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। সেই প্রক্রিয়ার মধ্যেই তিনি কি শীঘ্রই প্রকাশ্যে বক্তব্য দিবেন, এই প্রশ্ন ঘিরে জাতীয় ও আন্তর্জাতিক মহলে আগ্রহ তুঙ্গে। এমন অবস্থায় সাংবাদিক খালেদ মহিউদ্দিন প্রকাশ করেছেন একটি সাহসী উদ্যোগ। তিনি জানিয়েছেন, আমি জেলে গেলেও আমি শেখ হাসিনার সাক্ষাৎকার নিতে চাই এবং জনগণের কাছে তার বক্তব্য তুলে ধরতে চাই। খালেদ মহিউদ্দিন বলেছেন, রাজনৈতিক ব্যক্তিত্ব যাই হোক, জনগণ তার কথা শুনতে চায়। এই সাক্ষাৎকারের সত্য উদ্ঘাটনের সুযোগ রয়েছে। এই সাক্ষাৎকারের প্রধান লক্ষ্য হবে স্বচ্ছতা নিশ্চিত করা এবং জনমনে থাকা বিভিন্ন প্রশ্নের উত্তর সরাসরি তুলে আনা। তিনি বলেছেন, শেখ হাসিনার নিজস্ব ব্যাখ্যা, অতীত সিদ্ধান্তগুলোর পেছনের যুক্তি, ভবিষ্যৎ পরিকল্পনা, এগুলো তিনি জানতে চান সরাসরি তার কাছ থেকেই। রাজনৈতিক শীর্ষ মহলেও এই প্রস্তাবকে ঘিরে ইতিমধ্যেই তীব্র আলোচনা চলছে। এই সাক্ষাৎকার যদি অনুমোদন পায় তাহলে যে বিষয়গুলো আলোচনার কেন্দ্রে হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে, রাজনৈতিক ক্ষমতায় থাকার সময় মানবাধিকার, গণমাধ্যম বিরোধী রাজনৈতিক বিষয়ে বিতর্ক, চলমান মামলা, গ্রেপ্তার এবং বিচার প্রক্রিয়া, জনগণের কাছে তার ভবিষ্যৎ রাজনৈতিক বার্তা, আন্তর্জাতিক মহলের দৃষ্টিভঙ্গি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এমন একটি সাক্ষাৎকার বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড় তৈরি করতে পারে। এই সাক্ষাৎকার আদৌ সম্ভব কিনা তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। গণমাধ্যম বিশ্লেষকরা বলেছেন, রাষ্ট্রের নিরাপত্তা, সাক্ষাৎকারের প্রচার, সম্ভাব্য রাজনৈতিক প্রতিক্রিয়া, সব দিক সামলে অনুমোদন মিলতে সময় লাগতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন এই সাক্ষাৎকার দেশের রাজনীতি উত্তপ্ত করবে, জনমত পরিবর্তনের সম্ভাবনা থাকবে, ভবিষ্যৎ নির্বাচন প্রক্রিয়াও এটির প্রতিক্রিয়া দেখা দিতে পারে। সূত্রগুলো বলছে, ভিডিও সাক্ষাৎকার হলে আন্তর্জাতিক গণমাধ্যমও ব্যাপক প্রচার করবে। সব মিলিয়ে শেখ হাসিনা প্রকাশ্যে কথা বললে অথবা সেটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত হয়ে থাকবে। এই বিষয়ে আপডেট জানতে আমাদের ফেসবুক পেজ ফলো করুন আর ইউটিউব চ্যানেল RS রাকিবুল ইসলাম সাবস্ক্রাইব করতে ভুলবেন না।